আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম। এবারের ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করব প্রথমবার শেরে বাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ প্রিমিয়ার লিগ অর্থাৎ বিপিএল এর ম্যাচ উপভোগ করার অভিজ্ঞতা। আমাদের এবারের যাত্রা নকশিকাথা এক্সপ্রেসে হয়। ভোর 3টায় বাসা থেকে বের হই। এরপর কুষ্টিয়া কোর্ট স্টেশন থেকে নকশিকাথা এক্সপ্রেসে পদ্মা সেতু হয়ে মাওয়া রেলওয়ে স্টেশন থেকে আমরা পৌঁছাই বাংলাদেশের সবচাইতে বড় রেলওয়ে স্টেশন শহরতলি কমলাপুর রেলওয়ে স্টেশনে। সেখানে পাশের একটা হোটেলে সকালের খাওয়া শেষে আমরা একটা রিক্সা নিয়ে যাই মেট্রো রেলে ওঠার জন্য মতিঝিল মেট্রো রেল স্টেশনে। আমাদের এবারের যাত্রার সঙ্গী হিসেবে পাই শামীম, মিরাজুল আর আলামিনকে। মেট্রো স্টেশনে পৌঁছাতেই দেখি টিকিট কাটার জন্য লম্বা একটা লাইন। সেখানে লাইনে দাঁড়িয়ে লাইন শেষে টিকিট কাটি মিরপুর 10-এর। টিকিট সংগ্রহ করে সোজা 3 তলায় যাই অপেক্ষাকৃত মেট্রো রেলে। মেট্রো রেলে মতিঝিল থেকে মিরপুর 10-এ যাওয়ার পথে পাশেই অবস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বাইতুল মোকাররম মসজিদ দেখতে পাই। মিরপুর 10-এর কাছাকাছি বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা হওয়ায় আমরা চিড়িয়াখানার এক অংশ দেখে আসি। প্রিয় ভিউয়ার্সরা, আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর পরবর্তীতে আমাদের ভিডিওগুলো দেখতে চাইলে আমাদের পেজটা ফেসবুকে ফলো আর ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখেন। স্টেডিয়ামে পৌঁছাতেই আমরা দেখতে পাই খুলনা টাইগার্স এবং ঢাকা ক্যাপিটালসের টিম মিটিং। প্রিয় খেলোয়াড় সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, তানজিদ হাসান তামিম, লিটন দাসকেও খুব কাছ থেকেই দেখতে পাই। বিপিএল এর প্রিয় দল খুলনা টাইগার্স ম্যাচটি জেতে এবং প্লে অফ নিশ্চিত করে। বাংলাদেশের সুপারস্টার শাকিব খানকেও দেখতে পাই খুব কাছ থেকেই। এরপর সন্ধ্যায় বাংলাদেশ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল বনাম চিটাগাং কিংসের ম্যাচ দেখি। ভিউয়ার্স, আজকের ভিডিওটা এ পর্যন্তই। পরবর্তী আরো একটি ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।